এই মুহূর্তে যদি বলতে হয় সেক্ষেত্রে বগুড়া জেলা শহর পৌরসভা এখানে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে জেলা পুলিশ, এখানে বিজিবি মানে সেনাবাহিনী, জেলা প্রশাসন সবাই একটা সুন্দর সমন্বয় করে আমরা কাজ করছি এবং এই সমন্বয়ের ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আর আতঙ্কের কিছু নেই। মানুষজন কারফিউর প্রতি শ্রদ্ধা রেখে কারফিউর যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলছেন। কারফিউ যখন শিথিল হচ্ছে তখন তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেগুলো তারা সম্পাদন করছেন এবং কারফিউকে তারা সম্মান জানাচ্ছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা যথেষ্ট স্বস্তির মধ্যে রয়েছে। আতঙ্কর কিছু নেই, যেহেতু একটা কারণ সময় চলে আসে, সেই সময় আসলে মানুষজনকে কিছু ক্ষেত্রে আইন কানুনের যে কাঠিন্য রয়েছে সেটাও তাকে মোকাবেলা করতে হবে, শৈথিল্য থাকে সেটাও তারা মেনে চলে। তো এই মুহূর্তে বগুড়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যদি গুজবের কথা বলে থাকেন, গুজব হচ্ছে যারা দুর্বৃত্ত, যারা একটি প্রোপাগান্ডিস্ট, তারা এই গুজবটা ছড়ায় মানুষের আতঙ্ক সৃষ্টি করবে এবং তারা তাদের যে নিজস্ব ফায়দা লুটার চেষ্টা করবে। তাই গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা যখন দেখতে পাচ্ছে যে সব কিছু শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে, স্বস্তির মধ্যে রয়েছে, তখন তারা এই মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই গুজবগুলো ছড়াচ্ছে, যা আদৌ সত্য নয়। যারা গুজব সৃষ্টিকারী তাদের ব্যাপারে আমি জনগণকে অনুরোধ করব, আমাদের পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে অনুরোধ করব যে গুজবে কান দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি বলছেন যে ইন্টারনেট বন্ধ, কিন্তু গণমাধ্যম তো ওপেন রয়েছে, আপনারা রয়েছেন, তারা সবাই আসলে ওপেন রয়েছেন, সবাই টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে তাকে স্বাগত জানিয়েছে। সেক্ষেত্রে সার্বিক বিষয়ে বলা যায় যে বগুড়াতে এই সমস্যাগুলো নেই। গুজব থাকলেও সেই গুজবেও জনগণ কান দেবেন, এটা আমরা আশা করি এবং আমরা আশ্বস্ত করি যে জনগণ যদি আমাদের সাথে থাকে, শিক্ষার্থীরা যদি তাদের যেহেতু দাবি আদায় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। যারা এই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদেরকে আমরা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা আশা করব যে খুব শীঘ্র এই সমস্যার শীঘ্রভাবে মানুষ যে পরিবেশ চায় শান্তিপূর্ণ, সেটা আমরা আরও বেশি দ্রুত আমরা বহন করার চেষ্টা করব। আমরা কোনো শিক্ষার্থীকে পাচ্ছি না, এরা হচ্ছে সুবিধাবাদী গোষ্ঠী, এরা হচ্ছে একটা শান্তিপূর্ণ পরিবেশকে বানচাল করার জন্য একটা দুর্বৃত্ত চক্র। দেখা যাবে যে আমরা ঘাটে দেখব যে আসলে এরা হচ্ছে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে, যারা গোলাপানিতে মাছ শিকার চেষ্টা করছে, যারা শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং তারা ষড়যন্ত্রমূলকভাবে নাশকতার চেষ্টা করছে। এরা আদতেই স্কুল কলেজ ছাত্র নয়।